নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা অন্যরকম রেসিপি। ওই পাতাটা দেখে আশা করি তোমরা অনেকে বুঝতে পেরেছো কি না জানি না, আমার যতদূর সম্ভব তোমরা ওটা বুঝতে পারোনি। তো আজ আমি তোমাদের সাথে একটা পকোড়ার রেসিপি শেয়ার করছি। তো পকোড়াটা শুনলে একটু অদ্ভুত লাগবে, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি। তো প্রথমে দেখতে পেলে পাতাগুলো কুচোনো ছিল, ওটা ছিল গাঁদা পাতা, মানে যেটাকে চলতি ভাষায় বা অনেকে মানে গ্রাম্য ভাষায় এটাকে গন্ধ পাতা যেটা বলে থাকে, তো সেটাই। সেই পাতার আজকে পকোড়া তোমাদের সাথে শেয়ার করছি। বড়া হয় আর আজকে পকোড়া শেয়ার করছি। তো বেসনের মধ্যে প্রথমে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ওখানে সামান্য হলুদ, গোটা কালো জিরে, গোটা জিরে, জোয়ান। খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুব পছন্দের খাবার, মানে এই পকোড়াটা খেতে খুব ভালো লাগে। আর তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আমি বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজ শেয়ার করছি পকোড়া, আর এই নেক্সট দিন শেয়ার করব বড়া। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, ঠিক যতটুকু প্রয়োজনে লাগবে। আর দিয়ে দিলাম এখানে আদা বাটা আর লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিতেই আরও সুন্দর টেস্ট হবে। আর পাতাগুলোকে এভাবে কুচিয়ে নিয়েছি। অল্প পরিমাণ জল দিয়ে, একদম সামান্য জল লাগবে, বেশি লাগবে না বললেই চলে। দিয়ে পাতাটাকে দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর এটা একবারে সিম্পল রেসিপি। যারা গন্ধপাতা খেতে একদমই ভালোবাসো না তারা এটা খেতে পারো, তাদের ভালো লাগবে। এতে কিন্তু কোনো গন্ধ আসে না, নামটা শুনতেই একটু কেমন লাগে। অ্যাকচুয়ালি এটাকে সবাই কাদা পাতাই বলে থাকে। তো এই যে এইভাবে আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। আর আমি যেহেতু অল্প অল্প করে দিয়েছি, অল্প অল্প করে দিয়ে দুবারে কি তিনবার এটাকে আমি ভাজা কমপ্লিট করে নেব। আজ রান্নাঘরে একদমই সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আর যারা এটা খেতে ভালোবাসো তারা তো অবশ্যই কমেন্ট করবে, আর যারা ভালোবাসো না তারা একবার করে বাড়িতে ট্রাই করবে, আর কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না। এটার অনেক ধরনের, মানে এই পাতা দিয়ে অনেক রকমের রেসিপি হয়। যেমন বললাম, একটা পকোড়া, বড়া, তারপর পাতার ঝোল, তারপরে রসা, সব রকমের জিনিস হয়। তো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। আগে এটা তোমাদের কেমন লাগছে সেটা জানিও, তারপরে আমি ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু বিশেষ করে এই পকোড়া আর বড়াটা খেতে খুবই ভালো লাগে। ঠান্ডা লাগলে তো এটা ভীষণ উপকার খাওয়া, তবে পকোড়া নয় কিন্তু, ঝোল বা রসা করে। অল্প অল্প করে দিয়ে আমার এটা দুবারে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ভাজার পরে যে ফাইনাল, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।